নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। ঢোকো নালে একটু ঢোকো ভেতরে নালে আমাদের ছবিটা হবে না। আটকে যাচ্ছে, তারটা আটকে যাচ্ছে, তারটা আটকে গেছে আমার বারবার সেই একই নাটক। আরে বাবা তার ছিঁড়ে যাবে আমার বারবার এক নাটক খেলা শুরু হয়েছে। চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি, এটা একটা মন্দির। গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট, তার সুযোগ্য পুত্র আমাদের বাদশাহ ডাক্তার অরিন্দ্রজিৎ পাজা। আমি এখানে এসেছি স্যারকে, প্রফেসর ডক্টর রঞ্জিত পাজাকে আমার শ্রদ্ধা জানাতে, বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা নিতে এবং বৌদির সঙ্গে বাদশাহ কথা বলিয়ে দিলেন। বৌদিকে প্রণাম জানালাম, মিসেস পাঞ্জাকে, এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার। তো সুতরাং এই সমস্ত প্রণম্য মানুষের তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্যই এসেছি। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে দেখা করে গেলেন, পাজা পরিবারের একটাও ভোট কি আসবে? বলা খুব কঠিন। ভোট এমন একটা জিনিস, তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না, যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ। কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার 15 লক্ষ প্লাস যে ভোটার্স, তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব। এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি। তাই তাদেরকে সেই বাড়ি আমার কাছে মন্দির, তাই আমি প্রণাম জানাতে এসেছি এই বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং কলকাতা হাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ ব্যারিস্টার স্বর্গত অজিত পাজাকে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।